আসসালামু আলাইকুম। নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার লেডি ফিঙ্গারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তিরামিসু তৈরির ক্ষেত্রে এই লেডি ফিঙ্গারটা ব্যবহার করা হয়। তবে তিরামিসু ছাড়াও এই লেডি ফিঙ্গারটা এমনি এমনি খেতেও খুবই ভালো লাগে, বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করে। আর সন্ধ্যায় চায়ের সাথেও খাওয়া যায়। আর ইটালিয়ান খুবই মজার একটি ডেজার্ট তিরামিসু তৈরির জন্য এই লেডি ফিঙ্গারটা ব্যবহার করা হয়। তবে এই লেডি ফিঙ্গারটা সব জায়গায় কিন্তু পাওয়া যায় না, তাই ঘরে খুব সহজভাবে এই লেডি ফিঙ্গারটা আমরা তৈরি করে নিতে পারি। আশা করছি আমরা আজকের এই খুবই সহজভাবে তৈরি করা এই লেডি ফিঙ্গার রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকে খুবই মজার এই লেডি ফিঙ্গার কীভাবে তৈরি করতে হয়। তার জন্য সবার প্রথমে এখানে আমি একটি ডিম নিয়েছি। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে কমপক্ষে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিতে হবে। এখন ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এখন চিনি আর ডিম আমি ফেটে নিচ্ছি। তবে মাঝামাঝি পর্যায়ে এখানে আমি এখন দিয়ে দিব হাফ চা চামচ ভিনেগার। আপনাদের হাতের কাছে যদি ভিনেগার না থাকে তাহলে লেবুর রস দিলেও চলবে। এখন আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এই ডিমের সাথে চিনি পুরোপুরি মিশে যাওয়া পর্যন্ত এবং এর একটি ফোমি ফোমি টেক্সচার আসা পর্যন্ত, ঠিক এইভাবে। এখন এ পর্যায়ে আমাদের এখানে দিয়ে দিতে হবে হাফ চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ কর্নফ্লাওয়ার, আর আমি 1 থেকে 2 ফোঁটার মতো দিয়ে দিচ্ছি স্ট্রবেরি এসেন্স। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আর 1 চিমটি করে লবণ। আর এখানে কোনো তেল বা বাটার দেওয়ার প্রয়োজন হবে না, খুবই সহজভাবে এই লেডি ফিঙ্গারটা তৈরি করা যায়। এখন আমি সব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এভাবে কিন্তু আমরা একটি মাত্র ডিম দিয়ে খুবই সহজভাবে এই লেডি ফিঙ্গারটা তৈরি করে নিতে পারি। আর এই লেডি ফিঙ্গারটা তৈরি করে আপনারা দীর্ঘদিন একটি এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করতে পারবেন এবং যখন প্রয়োজন হবে বের করে নিয়ে খেয়ে নিলে হয়ে যাবে। বিশেষ করে বাচ্চারা এটি পছন্দ করবে। এখন যখন মিক্স করে নেওয়া হয়ে যাবে তখন তারপর আমি এখন এখানে একটি ট্রের মধ্যে তার উপর একটি লেখালেখি কাগজ বসিয়ে একটু তেল ছড়িয়ে দিয়ে তার উপর আমি এই ব্যাটারটা একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। তারপর দেখুন আমি কিভাবে দিচ্ছি। পাইপিং ব্যাগ দিয়ে আমি এই ট্রের উপর এভাবে করে লম্বালম্বি করে এই ডিমের মিশ্রণটা এভাবে করে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি একটু করে ঝাঁকিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে চুলার উপর একটি হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে আমি 10 মিনিটের মতো গরম করে নিয়েছি। তারপর এই থালিটা আমি সেই হাঁড়ির মধ্যে বসিয়ে ঢাকনা দিয়ে আমি চুলা আঁচটা একদম লোতে রেখে অপেক্ষা করব শুধুমাত্র 15 মিনিটের জন্য। 15 মিনিটের মধ্যে আমাদের এই লেডি ফিঙ্গারটা একদম পুরোপুরি তৈরি হয়ে যাবে। আমি অন্য চুলায় আরও একটি হাঁড়ির মধ্যে অন্য আরেকটি বেকিং ট্রের মধ্যে বাকি যতটুকু ব্যাটার ছিল ওই ব্যাটারটুকু আমি আর একটা ট্রের মধ্যে দিয়ে বেক করে নেব। এইভাবে করে দিয়ে হয়ে গেছে 15 মিনিট পর আমাদের এই লেডি ফিঙ্গার। আপনারা যদি আর একটু মোটা করে দিতে চান তাহলে একটু কুচু করে মোটা করে দিলে হবে। আমি একটু পাতলা করে দিয়েছি বিধায় এগুলো একটু পাতলা হয়ে গেছে, কিন্তু এটি খেতে কিন্তু অসম্ভব মজা। এটি এমনি এমনিও খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন আমি এগুলোকে এই কাগজের উপর থেকে তুলে নিচ্ছি। আর যেগুলো একটার সাথে একটা গায়ে লেগে আছে ওগুলো সমস্যা নেই, একটু হাত দিয়ে একটু করে এভাবে উঁচু নিচু করলে এগুলো কিন্তু খুব সহজে আবার আলাদা হয়ে যাবে। দেখুন বেক করার পর এগুলোকে কত সুন্দর লাগছে এবং পেছনের সাইডটাও দেখুন। এখন এই লেডি ফিঙ্গারগুলোকে আপনারা একটি এয়ারটাইট কন্টেনারে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করতে পারবেন এবং যখন প্রয়োজন হবে বের করে খেয়ে নিলে হয়ে যাবে। আবার যদি তিরামিসু তৈরি করতে চান তাহলে তো কোনো কথাই নেই, এই লেডি ফিঙ্গার দিয়ে খুব সহজে আপনারা তিরামিসু তৈরি করে নিতে পারেন। আর বাচ্চারা এটি খেতে খুবই পছন্দ করে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন। আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।